সিটি নির্বাচন নিয়ে দলের নির্দেশনার অপেক্ষায় নেই বন্দরনগরীর বিএনপি প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদ সরকার সমর্থিত মেয়র প্রার্থী। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত 3 জন। There it is, straight down the ground. Martin Guptill becomes the first New Zealander to score a one-day international double hundred, the fifth man. ডাবল সেঞ্চুরি করে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার গাপটিল। নিউজিল্যান্ডের 394 রানের টার্গেটে থুকছে ওয়েস্ট ইন্ডিজ। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছে নুসরাত হক। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। দলের অবস্থান এখনো স্পষ্ট নয়, নেই নির্বাচনের ব্যাপারে দিক নির্দেশনাও। তারপরও বসে নেই বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে। করছেন গণসংযোগ, চলছে মতবিনিময়। তারা বলছেন এলাকায় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং কর্মীদের চাঙ্গা রাখতেই নির্বাচনে যাচ্ছেন তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই মাঠে সক্রিয় রয়েছেন আওয়ামী লীগ সমর্থক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তাদের তৎপরতায় নির্বাচনী হাওয়া লেগেছে নগর জুড়ে। তবে মেয়র পদ নিয়ে ধোঁয়াশা থাকলেও বসে নেই বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থীরা। এরই মধ্যে অনেকে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। আমি তো দল নিয়ে বাঁচি আছি না, আমি এলাকার লোক নিয়ে বাঁচি আছি। আমাকে দলে না দিলেই আমি করব স্বতন্ত্র হিসাবে। আমি 2000 সালে একবার নির্বাচন করেছি, শুধু একজন বিএনপির লোক আমি করেছি, আগামীতে করব। এবং আমি করলে জনগণ যারা দল করে তাদের সেফটি একটা দরকার আছে, সেই জন্য আমি তাদের বাঁচানোর জন্য এই নির্বাচন অংশগ্রহণ করছি। এবারও অনেক ওয়ার্ডে প্রার্থী হতে বর্তমান কাউন্সিলররা ছাড়াও একাধিক নেতা মাঠে নেমেছেন। তবে এতে একক প্রার্থী দিতে অনানুষ্ঠানিকভাবে দলের ভেতরে কথা চলছে বলে জানিয়েছেন নেতারা। বলছেন মাঠ পর্যায়ে নিজেদের আধিপত্য ধরে রাখা এবং কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই নির্বাচনে প্রার্থী হবেন তারা। লোকাল ইলেকশন এটাকে তো করতে হয়, কারণ এই লোকাল ইলেকশন ধরে রাখতে পারবেন না, এটা সব ঘরে ঘরে ব্যাপার। তো এই পাবলিকরে আপনার ভোটারদেরকে ধরে রাখতে পারবেন না। তারা যাবে ভোট সেন্টারে, আমি না দাঁড়াইলে আরেকজনের পক্ষে যাবে। এগুলা লোকাল ইলেকশনে পারা যায় না। তাদের মতো মাঠে নেমে পড়েছে 20 দলের অন্যতম শরিক জামায়াতও। এরই মধ্যে কাউন্সিলর পদের জন্য তাদের 2 নেতা মনোনয়নপত্র নিয়েছেন। গত নির্বাচনে সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি জামাত সমর্থিত 19 জন। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসের উদ্দিন। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। বলেন নেতাকর্মীদের সাথে আলাপ করে নির্বাচনী কৌশল ঠিক করা হবে। তাদের সবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হবেন, এমনটাই দাবি তার। সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমরা সব একসাথে বসে আলাপ আলোচনা করে আমাদের নির্বাচনী কার্যক্রম কিভাবে পরিচালনা করব এবং বিজয়টা আমরা কিভাবে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেই আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা নির্ধারণ করব। এবং আমি যাতে সততার সাথে, বিশ্বস্ততার সাথে, আন্তরিকতার সাথে আমার উপর অর্পিত যে দায়িত্ব বা দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা পূরণ করে চট্টগ্রাম নগরীকে একটা বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে পারি। এদিকে সিটি নির্বাচনে চট্টগ্রামে দলীয় সমর্থন পাওয়ায় আজম নাসের উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ভবিষ্যতে বন্দর নগরীর সন্ত্রাস নির্মূল এবং উন্নয়নে একসাথে কাজ করবেন বলেও জানান তিনি। আমার দলের পক্ষ থেকে যদিও এটা দলের সরাসরি নির্বাচন নয়, নাসির তার নির্বাচন চালাবে। যারা ভোটার আছেন চট্টগ্রাম মহানগরীতে তাদের প্রতি আমার আবেদন থাকবে নির্বাচনে যে স্বাধীনের সপক্ষে সংগঠন যারা আছে তাদেরকে যেন মনোনীত করা হয়। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ। রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, জাতীয় পার্টি এরই মধ্যে মেয়র নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয় দলের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান তিনি। দলের চেয়ারম্যানের সমর্থন আছে কিনা এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি বলেন, চেয়ারম্যানের আশীর্বাদ সবসময় তার সাথে আছে। দল মত নির্বিশেষে স্বপ্নের ঢাকা নির্মাণে সবার সহযোগিতা চান তিনি। ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। সেই সাথে জামিনযোগ্য মামলায় আটক ব্যক্তিরা যদি সিটি নির্বাচনের প্রার্থী হতে চান তাদের জামিন দেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সুষ্ঠু নির্বাচনের সংশয় প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সুজন সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সুজনের সহ সভাপতি কাজী এবাদুল হক সহ আরো অনেকেই। সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। দর্শক, রাজধানীর সিরডা মিলনায়তনে দ্য কেস ফর রিফর্ম বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেগুলার সকাল বিকাল হি মাস্ট লার্ন সামথিং, আই মাস্ট সে, বিকজ সিরিয়াসলি কোর্টে গেল, প্রসিডিং দেখলো কিভাবে কেসটা প্রসিড হয়, কেসটা কেমনে ফাইল হয়, কেমনে রিটেন স্টেটমেন্ট হয়, কোথায় এসডি হয়, কোথায় সমন যায়, কেমনে প্রসেস লিখতে হয়। আই বিলিভ যদি একজন লয়ার 6 মাস রেগুলার কোর্টে যায়, হি মাস্ট লার্ন সামথিং। তখন যদি সিনিয়র দিকে পারে আরও মজা আছে একটা, যখন কোনো সিনিয়র চেম্বারে যাবা, সিনিয়র তোমাকে টেস্ট করবে, তুমি লিপটা ছেলেটা কেমন। এখন দেখা গেলো এমন আছে সিনিয়র টেস্ট করে জানো, এখন তুমি একটা ক্লায়েন্ট আসছে সিনিয়রের চেম্বারে, তুমি কথা বললা, দেখা গেলো পরের দিন ক্লায়েন্ট তুমি নিয়ে চলে গেছো, তখন কী হবে? না আছে তো বাস্তবতা। শোনো, আমি কিন্তু ইয়ের সম্বন্ধে কম বলবো, বিকজ আমি বল বাস্তবতা, বিকজ আই হ্যাভ সিন। আমি বারে ছিলাম 25 বছর, আমি জজুতি করি 16 বছর, 41 years in this profession I was secretary of the bar twice পরপর, একবার ছিলাম অ্যাক্টিং সেক্রেটারি ছিলাম। আই নো হোয়াট ইজ হোয়াট, এই জন্য আমি বলতেছি কথাগুলো। তুমি একটা নতুন অ্যাডভোকেট হইলা, তুমি মাত্র শরৎ পাইছো, তুমি কিছু জানো না, তো বলি কিছু ছিল না, তুমি তোমার ক্লায়েন্ট কেন আসবে? হ্যাঁ, বার কাউন্সিলে যে আসা 6 মাস, এই যে তুমি যে মিথ্যা সার্টিফিকেট এফিডেভিট দিলা, হ্যাঁ আমি অন্য কোনো চাকরি করি না, তুমি করো চাকরি, মিথ্যা এফিডেভিট দিলা, দিয়ে কী করলা, প্রিভিলেজ নিলা, আর 6 মাস সিনিয়র চেম্বার জীবনে গেল না। আমি এই যে মিস্টার এখানে বসা যে এখন পাতাকে বলবো, ডক্টর বুরহানকে বলবো, বার কাউন্সিল আইন করেন। আমি ছিলাম ভাইবা পরীক্ষা, আমি ফেল মারছি। কেন ফেল মারছি? ডায়েরি নিয়ে আসছে, ডায়েরির মধ্যে কিছু নেই। দেখি একদিন সব লেখা আছে, ভাও একদিন সব লেখা আছে ডায়েরিতে। আর যদি আমি বলি যদি বাস্তবায়ন করা হয়, খামাখা বার কাউন্সিলকে দোষ দেওয়া হচ্ছে। যদি একটা ছেলে সকাল বেলা সিনিয়রের চেম্বারে যায় 6টা মাস, ডায়েরির মধ্যে কি এসডি, এসডি কি বলতে পারে না, কেসে লিখে বলতো। এখন যদি কোনো একটা জুনিয়র, আমি শিওর কোনো জুনিয়র যদি সিনিয়র চেম্বারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যায়। আরও কথা না বলি, শোনো আমাদের গল্প বলি। আমি বিয়ে করছিলাম ইয়াং বয়সে, তখন পয়সা করি আমার নাই। আমার স্ত্রী নতুন মানুষ, বিয়ে করেছি, ঢাকা ইউনিভার্সিটি পড়তো, তখন সোশ্যালজিতে পড়তো। আমার সিনিয়র বাসা টিএস খান থাকে তাজমহল মোহাম্মদপুর, থাকে মুগদাপাড়া। সিনিয়র চেম্বারে গেছি সন্ধ্যার সময়, ওহাব সাহেব বসেন, আমার স্যার আমার খুব স্নেহ করতো, নিজের ছেলের মতো স্নেহ এখনও করে। ওহাব সাহেব বসেন, চা দিছে, খাইছি, স্যার বসেন। আর 9টা বাজে কাজ শুরু করলো, 11টা স্যার যাই বসেন, 12টা স্যার যাই বসেন। তখন রাত 12:30 সময় ওনার পাঠাতে বেরিয়েলাম। ভাগ্য বলে তখন এত হাইজ্যাক হইতো না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ছিল, ঢাকা নারায়ণগঞ্জে বাস যাইতো, বাসে উঠলাম, নামছি গুলিস্তান। ওই যে ব্রিজ হচ্ছে, আগে ব্রিজ এখন নাই, অন্য বুক দুরু পকেটে পয়সা নাই, রিক্সা ভাড়া নাই, হাইটে গেছি, গিয়ে দেখি নতুন আবার স্ত্রী। দর্শক দেখছিলেন রাজধানীর সিরডা মিলনায়তনে দ্য কেস ফর রিফর্ম বিষয়ক সেমিনারের সরাসরি সম্প্রচার। যাচ্ছি পরের খবরগুলোতে। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকাল 6:15টার দিকে মুক্তাগাছার ভাবকির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ভাবকির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। মুক্তাগাছার স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান আরও 1 জন, আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বাকি 2 জনের।
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করার মতো মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, নতুন প্রজন্মকে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ। উপজেলা ও জেলা পর্যায় থেকে বিজয়ী 96 জন প্রতিযোগী এই পর্বে অংশ নিয়েছে। 3টি গ্রুপে মোট 12 জন নির্বাচিত হবে জাতীয় সেরা মেধাবী হিসেবে। আমার সুযোগ, আমার পছন্দ, উপভোগে চাই সমান অধিকার, এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি বছর 5,000 ডাউন শিশুর জন্ম হয়। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের গর্ভেই শিশুর ডিএনএ পরীক্ষা করে ডাউন শিশুর জন্ম প্রতিরোধ করা সম্ভব। আরও জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। লেখাপড়া, নাচ, গান সবকিছু নিয়ে একটু একটু করে বড় হচ্ছে অদ্রিতা। কিন্তু সেই বড় হওয়াটা যেন ঠিক চোখে পড়ছে না, কারণ ওর বেড়ে ওঠা আর 5টি শিশুর মতো নয়। চিকিৎসা বিজ্ঞান অদ্রিতার এই সমস্যাকে বলে ডাউন সিনড্রোম, অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রায় বেড়ে না ওঠা। তাই অদ্রিতাকে নিয়ে তার বাবা মায়ের মনেও কষ্ট। তবে আগে থেকে সচেতন হলে হয়তো এই কষ্ট তাদের পেতে হতো না, এমনটাই মনে করেন এই দম্পতি। অনেক সময় অনেকে বলে ফেলে ওকে পাগল নাকি, তখন হয়তো বলি যে আপনার কি মনে হয়, দেখে ওকে দেখে মনে হয় যে ও পাগল। ওর মা দমক টমক দিলে তখন বলে আর কি ও তো স্বাভাবিক বাচ্চা, এভাবে বলে আর কি যে ও তো 8-10টা বাচ্চার মতো বাচ্চা না, তুমি এরকম করিও না। নারী যত বেশি বয়সে মা হবেন, তার সন্তানেরও ডাউন সিনড্রোম নিয়ে জন্মের আশঙ্কা তত বেশি। 25 বছর বয়সী প্রতি 1200 জন গর্ভবতী মায়ের মধ্যে একজন, 30 বছর বয়সী প্রতি 900 জনের মধ্যে একজন, আর 40 বছর বয়সী প্রতি 100 জন মায়ের মধ্যে একজনের ডাউন শিশু হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাবা মায়ের কাছ থেকে যে ক্রোমোজোম পেয়ে মানব শিশু তৈরি হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলেই জন্ম হতে পারে ডাউন শিশুর। মানুষের যখন জন্মগ্রহণ হয়, বাবা মায়ের ভিতরে যে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, অর্থাৎ ক্রসিং ওভার বলি আমরা। তো এই ক্রসিং ওভারের সময় তারা যখন সেগ্রিগেট করে, এই সেগ্রিগেশনটা প্রপারলি হয় না কোনো কোনো ক্ষেত্রে। স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ, এটা কারোর দোষে না। চিকিৎসকরা বলছেন, অসচেতনতার কারণেই দেশে ডাউন শিশু সংখ্যা বাড়ছে। তবে আসার কথা, গর্ভবতী নারীর শরীর পরীক্ষা করে এখন দেশেই ডাউন শিশু শনাক্ত করা সম্ভব। বাংলাদেশের রোগ নির্ণয় ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। আজ বাবা মা যারা ঝুঁকিপূর্ণ বাবা মা, যাদের ডাউন শিশু হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে অবশ্যই ঝুঁকি নির্ণয় পরীক্ষা কিংবা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া উচিত যে তার ডাউন শিশু জন্মগ্রহণ করবে কিনা। ডাউন শিশুরা সাধারণত প্রতিবন্ধী শিশু হিসেবে বেঁচে থাকে। তারা অন্য শিশুদের তুলনায় শারীরিক ও মানসিকভাবে দেরিতে বেড়ে ওঠে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দেশে নানা প্রতিষ্ঠান কাজ করলেও ডাউন শিশুদের জন্য এখনো আলাদা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। মাঠ পর্যায়ে বন কর্মকর্তাদের দুর্নীতি রোধ করা না গেলে ঢাকায় বসে সভা সেমিনার করে বন সংরক্ষণ করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বন দিবসের অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। অভিযোগ করেন, বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশ করে বন উজাড় করছে ভূমিদস্যুরা। অনেক ক্ষেত্রে তারা এতটাই ক্ষমতাধর যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তাই বন রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এক হয়ে ভূমিদস্যুদের প্রতিহত করার আহ্বান জানান মন্ত্রী। দিবসটির এবছরের প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধে বন। এবার